যাকে দড়ি পায়ে বেঁধে টানছে সে তখনও তার মধ্যে প্রাণ আছে, এবং মাঝে মাঝে যখন দাঁড় করাচ্ছে তখন সে নড়াচড়া করছে। তো এবং আশপাশ থেকে কিছু লোকজন যাতায়াতও করছে দেখলাম। ফলে একথা খুব বোঝা যাচ্ছে যে মানুষ খুব ভয়ের মধ্যে আছে, যে একটা লোককে মেরে ফেলছে, তার মধ্যে প্রাণ আছে। একটা যে প্রাণীও হয় আমরা তাকে তুলে নিয়ে এসে বাঁচানোর চেষ্টা করি। মানুষের মৃত্যু ঘটছে, নৃশংসভাবে ঘটছে, সাধারণ মানুষ পাশ দিয়ে যাচ্ছে কিন্তু নির্লিপ্ত আছে। ফলে যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ কাটিয়ে উঠতে হবে। এই পরিবেশ কাটিয়ে না উঠলে এই যে সমাজ গঠনের লক্ষ্যে আমাদের মুনি ঋষিরা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে তা ব্যর্থ হয়ে যাবে। ফলে আমাদের সমাজের মধ্যে যারা এগিয়ে থাকা অংশের মানুষ ভাবনায় তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভাবুন, আর রাস্তা আমাদেরকেই বার করতে হবে। যে সমাজের পুলিশের দায়িত্ব ছিল আইনে শাসন প্রতিষ্ঠা করা, তারা ব্যর্থ হয়েছে। মহাত্মা গান্ধীকে হত্যার পরে আমরা ভেবেছিলাম যে বোধহয় আরএসএস শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আরএসএসের মতো দলগুলি অনেক নিচু স্তরে কাজ করতে থাকে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি জনতা দলের মধ্যে দিয়ে কীভাবে আরএসএসের বহিঃপ্রকাশ হয়েছে, এবং তা এখন যারা বিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেখানে তার প্রভাব সম্পর্কে আমরা এখন অবগত হয়েছি। ফলে নতুন কোনো ঘটনা নয়। এখন এই আরএসএস এটা যেমন একটা সংগঠন তেমনই একটা ভাবনাও বটে। এখন সেই যে ভাবনা আপনাকে ওই মধ্যযুগীয় বর্বরতা শেখায়, যে ভাবনা আপনাকে আরও প্রাগৈতিহাসিক যুগে পিছিয়ে দেয়। ফলে আমরা যখন নিজেদেরকে মডার্ন করে গড়ে তুলছি, নতুন ভাবনায় গড়ে তুলছি, যখন সমাজ এগিয়ে যাওয়ার কথা ভাবছি, যখন সমাজে মেয়েরা লেখাপড়া শিখছে, চাকরি করছে, তখন ঠিক আরএসএসের ভাবনা ঠিক তার বিপরীত। আর সেই ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্যে আরএসএস রাজ্যে শয়ে স্কুল বাড়িয়েছে, এবং স্কুল বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার বাড়তে দিয়েছে বলে। তাহলে আমি দীর্ঘদিন ধরে যে কথা বলছি যে আসলে আরএসএস স্কুলে কী পড়ানো হয় দেখেছেন, আপনি বছর ইউজিসি সার্কুলার দেখেছেন, যে সিলেবাস দেখেছেন, সেই সিলেবাসের প্রথমেই হচ্ছে সরস্বতী ঠাকুর, সরস্বতী বন্দনা। এখন বিজ্ঞানীরা চর্চা করবে কি, তার সঙ্গে তাদের যে সাহিত্য আছে, ধর্মীয় সাহিত্য আছে, তার সঙ্গে রিলেট করার চেষ্টা করছে। বিজ্ঞানের চর্চার সঙ্গে ধর্মীয় সাহিত্যের কোনো সম্পর্ক থাকতে পারে না, আসলে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে এই যে ব্যবস্থাপনাকে করতে দেওয়া, সেটা যেমন এ রাজ্যে সরকার দিচ্ছে তেমন কেন্দ্র সরকার দিচ্ছে। যেখানে বিজেপি নেই সেখানেও আরএসএস কাজ করছে সমানভাবে। ফলে মানুষকে সজাগ থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি বলবো, সবসময় বলি যে আসলে আরএসএসের দুটি ফুল এখন সামনে প্রকাশ্যে কাজ করছে, একটা হচ্ছে পদ্ম ফুল, একটা হচ্ছে ঘাসফুল। এই দুটো ফুলকে নির্মূল না করলে আপনি এই সমাজে যা দেখছেন এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে থাকবে। আবার মধ্যযুগীয় বর্বরতা, আরও পিছিয়ে যাওয়া, সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা ঘটনা ঘটছে, ধর্ষণ থেকে শুরু করে খুন, লেখাপড়া পিছিয়ে দেওয়া থেকে শুরু করে মেয়েদের পিছিয়ে দেওয়া। আর একটু আগেই মামলা করে এলাম, আমি কোর্টকে বলে এলাম যে এখনও আমাদের সমাজে মেয়েদেরকে বিয়ে করা হয় এই রান্নার কাজ করানোর জন্য, আসলে বিনা পয়সায় একজনকে বাড়ির কাজের লোক বানিয়ে ফেলা, আনপেড ডোমেস্টিক ওয়ার্কার বলছি আমরা। হ্যাঁ, তো এই যে পেছনে ঠেলে দেওয়ার যে ভাবনা, এটাই তো আরএসএসের ভাবনা। স্যার, আমরা দেখলাম গত সোমবার রাতে তালদি স্টেশনে একজন যুবককে চোর সন্দেহ করে পিটে হত্যা করলেন, কি বলবেন? দেখুন, যে সিসিটিভি ফুটেজটা বাইরে বেরিয়েছে তা আমি দেখলাম, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। 2025 সালে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। এটা প্রমাণ করে কতটা ললেসনেস আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। এখন একটা সমাজের ব্যবস্থার মধ্যে যদি আইনের শাসন না থাকে তাহলে যা যা হওয়ার তাই ঘটছে। আমি দেখলাম যে মানুষের মধ্যে কত বর্বরতা, কত চরম পর্যায়ে পৌঁছেছে। যাকে দড়ি পায়ে বেঁধে টানছে সে তখনও তার মধ্যে প্রাণ আছে, এবং
এবং মাঝে মাঝে যখন দাঁড় করাচ্ছে তখন সে নড়াচড়া করছে। তো এবং আশপাশ থেকে কিছু লোকজন যাতায়াতও করছে দেখলাম। ফলে একথা খুব বোঝা যাচ্ছে যে মানুষ খুব ভয়ের মধ্যে আছে, যে একটা লোককে মেরে ফেলছে, তার মধ্যে প্রাণ আছে। একটা যদি প্রাণীও হয় আমরা তাকে তুলে নিয়ে এসে বাঁচানোর চেষ্টা করি। মানুষের মৃত্যু ঘটছে, নৃশংসভাবে ঘটছে, সাধারণ মানুষ পাশ দিয়ে যাচ্ছে কিন্তু নির্লিপ্ত আছে। ফলে যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ কাটিয়ে উঠতে হবে। এই পরিবেশ কাটিয়ে না উঠলে এই যে সমাজ গঠনের লক্ষ্যে আমাদের মুনি ঋষিরা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে তা ব্যর্থ হয়ে যাবে। ফলে আমাদের সমাজের মধ্যে যারা এগিয়ে থাকা অংশের মানুষ ভাবনায় তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভাবুন, আর রাস্তা আমাদেরকেই বার করতে হবে। যে সমাজের পুলিশের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা ব্যর্থ হয়েছে। আমি শুনলাম এক্ষেত্রেও নাকি পুলিশ ফোন করেছে বলে তাকে ডাকা হয়েছে। এখন এটা ঘটনা যে পুলিশের দায়িত্ব থাকে যে আইনি নোটিশ পাঠিয়ে ডাকা, কিন্তু সাধারণ জীবনে আমরা দেখেছি পুলিশ এই নোটিশের বদলে ফোন করেই ডাকতে থাকে, পুলিশ নোটিশের বদলে ফোন করেও হুমকি দেয়। এই ধরনের ঘটনা অভিজ্ঞতার মধ্যে আছে। ফলে সাধারণ মানুষ সে বিশ্বাস করতে থাকে হ্যাঁ পুলিশই ফোন করতে পারে। সেই ভাবনা থেকেই, সেই ভয় থেকে সে বেরিয়ে পড়ে, আর তারপরে তাকে মৃত্যুর মুখে ঢলতে হয় এইরকম নৃশংস হত্যার মধ্যে দিয়ে। ফলে এই সমাজকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য, আর তার জন্যে সকলকে সঠিক সিদ্ধান্ত নিতে এই হবে। ছেলেকে যারা মেরেছে, যাদেরকে ধরা হয়েছে, ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে তারা হিন্দুত্ববাদী আরএসএসের সাথে যুক্ত আছে। এই যে আরএসএসের দাপাদাপি, দক্ষিণ চব্বিশ পরগনা বলা হয় তৃণমূলের গড়, সেই নামে একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে। দেখুন, মহাত্মা গান্ধীকে হত্যার পরে আমরা ভেবেছিলাম যে বোধহয় আরএসএস শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আরএসএসের মতো দলগুলি অনেক নিচু স্তরে কাজ করতে থাকে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি জনতা দলের মধ্যে দিয়ে কীভাবে আরএসএসের বহিঃপ্রকাশ হয়েছে, এবং তা এখন যারা বিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেখানে তার প্রভাব সম্পর্কে আমরা এখন অবগত হয়েছি। ফলে নতুন কোনো ঘটনা নয়। এখন এই আরএসএস এটা যেমন একটা সংগঠন, তেমনই একটা ভাবনাও বটে। এখন সেই যে ভাবনা আপনাকে ওই মধ্যযুগীয় বর্বরতা শেখায়, যে ভাবনা আপনাকে আরও প্রাগৈতিহাসিক যুগে পিছিয়ে দেয়। ফলে আমরা যখন নিজেদেরকে মডার্ন করে গড়ে তুলছি, নতুন ভাবনায় গড়ে তুলছি, যখন সমাজ এগিয়ে দেওয়ার কথা ভাবছি, যখন সমাজে মেয়েরা লেখাপড়া শিখছে, চাকরি করছে, তখন ঠিক আরএসএসের ভাবনা ঠিক তার বিপরীত। আর সেই ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্যে আরএসএস রাজ্যে শয়ে স্কুল বাড়িয়েছে, এবং স্কুল বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার বাড়তে দিয়েছে বলে। তাহলে আমি দীর্ঘদিন ধরে যে কথা বলছি যে আসলে আরএসএস স্কুলে কী পড়ানো হয় দেখেছেন, আপনি এবছর ইউজিসি সার্কুলার দেখেছেন, যে সিলেবাস দেখেছেন, সেই সিলেবাসের প্রথমেই হচ্ছে সরস্বতী ঠাকুর, সরস্বতী বন্দনা। এখন বিজ্ঞানীরা চর্চা করবে কি, তার সঙ্গে তাদের যে সাহিত্য আছে, ধর্মীয় সাহিত্য আছে, তার সঙ্গে রিলেট করার চেষ্টা করছে। বিজ্ঞানের চর্চার সঙ্গে ধর্মীয় সাহিত্যের কোনো সম্পর্ক থাকতে পারে না, আসলে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে এই যে ব্যবস্থাপনাকে করতে দেওয়া, সেটা যেমন এ রাজ্যে সরকার দিচ্ছে, তেমন কেন্দ্র সরকার দিচ্ছে। যেখানে বিজেপি নেই সেখানেও আরএসএস কাজ করছে সমানভাবে। ফলে মানুষকে সজাগ থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি বলবো, মিচ্ছির সবসময় বলি যে আসলে আরএসএসের দুটি ফুল এখন সামনে প্রকাশ্যে কাজ করছে, একটা হচ্ছে পদ্ম ফুল, একটা হচ্ছে ঘাস ফুল। এই দুটো ফুলকে নির্মূল না করলে আপনি এই সমাজে যা দেখছেন এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে থাকবে। আবার মধ্যযুগীয় বর্বরতা, আরও পিছিয়ে যাওয়া, সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা ঘটনা ঘটছে, ধর্ষণ থেকে শুরু করে খুন, লেখাপড়া পিছিয়ে দেওয়া থেকে শুরু করে মেয়েদের পিছিয়ে দেওয়া। আর একটু আগেই মামলা করে এলাম, আমি কোর্টকে বলে এলাম যে এখনও আমাদের সমাজে মেয়েদেরকে বিয়ে করা হয় এই রান্নার কাজ করানোর জন্য। আসলে বিনা পয়সায় একজনকে বাড়ির কাজের লোক বানিয়ে ফেলা, আনপেড ডোমেস্টিক ওয়ার্কার বলছি আমরা। হ্যাঁ, তো এই যে পেছনে ঠেলে দেওয়ার যে ভাবনা, এটাই তো আরএসএসের ভাবনা। এখান থেকে উদ্ধার পাওয়ার একটাই রাস্তা, সঠিক সিদ্ধান্ত নিন। পরিবারের অভিযোগ, পরিবার বলছে যে এসব চোর কিছুই না, মুসলিম নাম শুনে, শেখ জামিলউদ্দিন নাম শোনার পরে তাকে নাকি মারধর করা শুরু করা হয়। দেখুন, কি ঘটনা ঘটেছে তা তো তদন্তের প্রশ্ন।
পরিবার যখন অভিযোগ করেছে সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, আর তার তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে। কিন্তু করবে কে? করবে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সিবিআই, ওই ঘাসফুল পদ্মফুল সব এক জায়গায় হয়ে গেছে। তো ফলে রাস্তা একটাই, সেটা হচ্ছে এই রাস্তা। আর সেই রাস্তায় নেমেই সাধারণ মানুষকে বলতে হবে, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকে একজোট হতে হবে, বলতে হবে আমার দেশের সংবিধান তৃণমূল কংগ্রেস দেয়নি, আমার দেশের সংবিধান বিজেপি দেয়নি, আমার দেশের সংবিধান কেন্দ্র সরকার দেয়নি, রাজ্য সরকার দেয়নি। এই সংবিধান আমরা পেয়েছি আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর জীবনের বিনিময়ে। আর একে রক্ষার দায়িত্ব যদি না নিতে পারি, তাহলে স্বাধীনতার পতাকা উত্তোলন করে স্বাধীনতা আজ থাকবে না। ওদেরকে সম্মান জানাতে হবে। ওদেরকে সম্মান জানাতে পারি তখন যদি আপনার সঠিক সিদ্ধান্ত নেন যে আগামীর দিনে এই রাষ্ট্রের ভার গ্রহণ করবে কে, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি ভোটের কথা বলছি। ভোট দিতে হবে সঠিক লক্ষ্যে, মমতা ব্যানার্জি মোদীকে নয়।